হুকুম রয়েছেন। মাজমা উজ জাওয়াইদে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন। মুজামুল কাবির লি তাবরানীতে ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত উত্তোলন করে খোদার কাছে দোয়া করে, দোয়ার মাধ্যমে তারা যা চায় আল্লাহর প্রতি তা দেওয়া আবশ্যক হয়ে যায়। আবশ্যক হয়ে যায়। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস ভাইদের ইমাম বলতেছেন এই হাদিসের সনদ সহিহ। ইমাম হাইসামি মাজমা জাওয়াইদে বলতেছেন হাদিসের সনদ সহিহ। ইমাম সানআনী বলতেছেন হাদিসের সনদ সহিহ। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। দয়ার নবী বলতেছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে অবশ্যই কবুল করবে। এই জন্য পৃথিবীর মুসলমান যেখানে ভালো কাজের উদ্দেশ্যে একত্রিত হবে, সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আমার নবী মুস্তাফার হাদিসের উপর আমল হবে। কথা আবার বুঝতে পারলেন কি বলেন না বাবা? এইবার যারা দোয়া করে না, পালিয়ে যায়, তাদের ব্যাপারে হাদিসে কি আছে এটা জানতে হবে কি হবে না বাবা? তবে একটা হাদিস আর বলে দিই, আবু দাউদ শরীফের মধ্যে একবারে সহিহ হাদিসে, সহিহ সনদে হাদিস এসেছে। আমার নবী বলতেছেন, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে, দুইখানা হাত উত্তোলন করে চাও। কারণ তোমাদের আল্লাহ হলো লজ্জাশীল। কোন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। আল্লাহর নবী তো বলছেন সব জায়গাতে হাত তুলে দোয়া করো যখনই আল্লাহর কাছে চাইবে। এখন আপনাকে কি বলবে হুসমোটার বেটা, যে বাথরুমে দোয়া করবেন ওটাও হাত তুলবে, স্ত্রীর কাছে যাবেন তো ওটাও হাত তুলবে? তো আমি ওর উত্তরে একটাই কথা বলি, আপনাদের বাথরুম আর মসজিদ জালসা যদি এক জায়গা থাকে, সবটাই যদি নাপাক থাকে, তাহলে হাত তুলিয়েন না। আমাদের বাথরুম হলো নাপাক জায়গা, মসজিদ হচ্ছে পাক জায়গা। মসজিদে খোদার ইবাদত করতে যায়, জালসাতে খোদার বয়ান শুনতে যায়, আর রসুলের বয়ান অর্থাৎ কোরআন হাদিস শুনতে যায়। তো ভালো কাজ শুনতে যায়, তাই সেখানে হাত তুলি। আর নাপাক জায়গাতে ময়লা খারিজ করতে যায়, তাই সেখানে হাত তুলি না। এই জন্য আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি বাথরুমে যায়, নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে। এখন আপনারাকে প্রশ্ন করতে চাই, আমরা তো একা একা বাথরুম যাই, ও কি পুরা গোষ্ঠীকে নিয়ে বাথরুম যায় যে বাথরুমে দলবদ্ধভাবে দোয়া করবে? তো এরা যুক্তি দিয়ে ইসলামের খণ্ডন করছে আর মনে করছে আমরা হানাফিদের বিরুদ্ধে বলছি। বেটা, হানাফিদের বিরুদ্ধে বলা কোরআন হাদিসের বিরুদ্ধে বলা, ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বলা, সাহাবার বিরুদ্ধে বলা। সাহাবার বিরুদ্ধে বলা মানে নবী পাকের বিরুদ্ধে বলা। তো তুমি এটা মনে করেন যে হানাফিদের বিরুদ্ধে বলছো, তুমি ওই আবু হানিফা যে সাহাবীকে দেখেছেন, সাহাবী যারা নবী পাককে দেখেছেন, যাদেরকে জান্নাতের বাশারাত নবী মুস্তাফা দিয়েছেন, যে আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখুল কবিরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। বর্ণনাকারী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা রাস্তাতে বের হলাম, মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। দেখতেছি ওই মসজিদে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করছেন। সবাই হাত উত্তোলন করে সম্মিলিতভাবে দোয়া করতেছেন। আমার নবী মুস্তাফা বলছেন, এই আনাস, আমি তাদের হাতে যা দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন? দয়ার নবী মুস্তাফা বলতেছেন, তারা সবাই মিলে আল্লাহর নিকটে হাত উত্তোলন করে দোয়া করতেছেন, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলতেছেন, হুজুর দোয়া করে দেন, আমিও যেন সেই নূরটা দেখতে পাই। আমার আপনার নবী দোয়া করলেন, হযরতে আনাস বলছেন, আমিও সেই নূর দেখতে পেলাম। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক ইরশাদ করলেন, আনাস চলো আমরাও সেই দোয়াতে শরীক হয়ে যাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরাও সেই দোয়াতে শরীক হয়ে যাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সঙ্গে গিয়ে তারাও হাত তুলে দোয়াতে শরীক হয়ে গেলেন। পৃথিবীর মুসলমান যদি সম্মিলিত দোয়া নাজায়েজ হতো, তাদের হাতে নূর কেন হতো? আযাব হতো। সম্মিলিত দোয়া নাজায়েজ হতো, আমার নবী শরীক কেন হলেন? চলে যেতেন। বুঝা কি গেল? যেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করে, যারা নবীর কলমা পাঠ করেছে তারা অংশগ্রহণ করবে, এটাই নবীর সুন্নাত। আর যারা ইহুদি খ্রিস্টানের কলমা পাঠ করেছে তারা সম্মিলিত দোয়াকে নাজায়েজ মনে করে হাতকে নামিয়ে রাখবে। এরা নবীর কলমা পড়া মুসলমান নয়, এরা হচ্ছে শয়তানের প্রোডাক্টের মুসলমান।
নবী দুয়াতে শরীক হচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে নূর দেখতে পাচ্ছেন, আর মোল্লা বলছে সব মিলে তো দোয়া করা যাবে না, একবার সামনে বসে যাও বেটা, 5 মিনিটে তোমার কাস্তে যদি নৌকাতে ডুবিয়ে না দিই তো জীবনে বাংলার মাটিতে বাজ করবো না। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, নামাজের টাইম আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি নির্ধারিত সময়ে মুসলমানদের প্রতি নামাজ ফরজ করেছি। দোয়া করার সময় আল্লাহ নির্ধারিত করেননি। জালসাতে, জানাজাতে, দাফন করাতে, ভালো কাজে মুসলমান একত্রিত হয়, সেখানে হাত তুলে দোয়া করবে। আমার নবীর মাজমাউ সাওয়াইদের সহিহ হাদিসে আমল হবে। নবী পাক বলছেন যখনই মুসলমান সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে 100% কবুল করে নেয়। আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাইবে তা দেওয়া। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে ফজর নামাজের পর, জানাজার নামাজের পর, দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করে, নবী মুস্তাফার হাদিসের প্রতি আমল করে। এইগুলিকে যারা বিদাতি বলে, এরা জাহিল আর মূর্খ ছাড়া, ইসলামের দুশ্মন ছাড়া কেউ হতে পারে না। এবার আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান। নামাজের ফরজ নামাজের পর দোয়া করা যায়, সবাই মিলে হাত তুলে, তাদের কিতাবও আছে। আমি তাদের কিতাবের নাম বলে দিয়েছি, তোফাতুল আহওয়াজি, ফাতাওয়া নাজিরিয়া, ফাতাওয়া আহলে হাদিস। আরো তাদের কিতাবের মধ্যে আছে, কয়েকটাই হচ্ছে যথেষ্ট। এইবার আপনাদেরকে বলি বাবা, আচ্ছা বলেন তো, আগামীতে আমাদের রমজান মাসের তারাবি আসতেছে। তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে না 20 রাকাত পড়তে হবে? তা আপনারা 20 রাকাত পড়েন, তাই বলবেন 20 রাকাত পড়তে হবে? মার্কেটে এমনও লোক আছে, ওরা বলছে 8 রাকাতটা পড়া সুন্নাত আর 20 রাকাত পড়া বিদআত। যেটা 1450 বছর থেকে চলে আসছে, ওটা এখন হয়ে গেল বিদআত। এরা যুক্তি তর্ক দিয়ে একটা জিনিসকে জায়েজ বানিয়ে দিচ্ছে মানুষের সামনে, আর মানুষ মনে করছে এটাই জায়েজ। গোটা দুনিয়া জাহান্নামে চলে গেল 20 রাকাত তারাবি পড়ে, আর 8 রাকাত তারাবি পড়ে জান্নাতে যাবে। আর বাংলাদেশে একটা দেওবন্দির সাথে বসে ওকে একটু বোকা বানিয়ে দিয়েছিল, মনে করছে আমি ময়দান মেরে নিয়েছি। মা কা দুধ পিয়া হে তো তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? আমাদের সামনে বসো, এখন সুন্নিদের সাথে বসো। সারা পৃথিবী দেখলে 8 রাকাতের পক্ষে পৃথিবীর একটাও গ্রহণযোগ্য হাদিস নাই। তাদের দলিল হচ্ছে 4টি হাদিস। কটা হাদিস বললাম? প্রথম হাদিস বুখারী শরীফের। হাদিসটা কি? মায়েশাকে জিজ্ঞাসা করা হলো নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিল। তা আমার আপনার নবী আলাইহিস সালাম বলতেছেন, রমজানের বাইরে নবী মুস্তাফা 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে বুঝা গেল রমজান মাসের তারাবি হলো 8 রাকাত। এখন আপনাকে বলি বাবা, সহিহ মুসলিমের মধ্যে আছে নবী পাক রাতে পড়তেন 12 রাকাত। 11 রাকাতের বেশি পড়তেন না, তো 12 রাকাত কি করে হলো? কথা বুঝতে পারছেন? আবার ওই বুখারীতে 13 রাকাতের কথাও আছে, 15 রাকাতের কথাও আছে। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারি বুখারী শরীফের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যার কিতাব লিখতেছেন, নাসাবা বা'যুহুম ইল্লাল ইসতিরাব। এই হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছেন, আন্না তাহাজ্জুদা, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আহলে হাদিসের ইমাম, যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খা ভোপালী, নিজের কিতাব আউনুল বারির মধ্যে লিখেছেন এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। আর তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। ইমাম ইবনে কুদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি যদি তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তে চায়, বেতরকে হাতে রাখবে, আগে তাহাজ্জুদ পড়বে শেষ রাত্রে, তারপরে বেতর পড়বে। এই জন্য তিনার নিকটে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ হচ্ছে আলাদা। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া উলমায়ে আহলে হাদিসে লেখা আছে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। তাদেরই 8-10টা কিতাব, আমার কাছে তাদের শত শত কিতাব আছে, তাদের 8-10টা কিতাবে লেখা আছে তারাবির নামাজ হলো প্রথম রাত্রে পড়তে হবে, তাহাজ্জুদ হলো শেষ রাত্রে পড়তে হবে। তার জন্য কেউ যদি তারাবি পড়ে তারপরে তাহাজ্জুদ সাকিত হয়ে যাবে না, খারিজ হয়ে যাবে না। তাহাজ্জুদ যদি পড়তে চায় শেষ রাত্রে তাহাজ্জুদও পড়বে, জোরে বল সুবহানাল্লাহ। তো তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। এখানে একটা কথা বলি, বুখারীতে মায়েশা কি বলছেন, রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। এই বুদ্ধিমান মানুষ আপনাদেরকে বলতে চায়, রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এর অর্থ হচ্ছে নবী 12 মাস 11 রাকাত পড়তেন। তো এরা শুধু রমজানে কেন পড়ে? রমজানের বাইরেও তো হাদিসে শব্দ আছে, তো বাইরেটা কেন ছেড়ে দেয়?
তাহলে এখানে বুঝতে হবে যে নিজের মন মতন একটুলে একটুকে বাদ দিয়ে দেয়। এটা হাদিস মানা হলো না, এটা হলো হাদিসের সাথে চুরি করা, ছেঁচড়ামু করা, জালিয়াতি করা। এই হাদিস দিয়ে তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করা মানে নিজের কপালে নিজের জুতা মারা। 12 মাস নবী 11 রাকাত পড়তেন, তুমি যদি এটা দিয়ে তারাবি প্রমাণ করো তো 12 মাস পড়ো। এক মাসে জামাত করছে আর 11 মাস করো না কেন? 12 মাস পড়ো। এই জন্য এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, এই বুখারীর ব্যাখ্যার কিতাবের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার তাদের দলিল হচ্ছে সহিহ ইবনে হিব্বান, দয়ার নবী মুস্তাফা রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত তারাবি পড়েছেন। এই হাদিসটা টানাটান জয়ীফ। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে নবী পাক 20 রাকাত তারাবি 3 দিন পড়িয়েছেন। সহিহ, তারপরে আপনার সহিহ ইবনে হিব্বানে, সহিহ ইবনে খুজাইমাতে নবী পাক 3 দিন পর্যন্ত 8 রাকাত তারাবি পড়িয়েছেন। সাহাবীদেরাও নবী পাকের পিছে দাঁড়িয়ে গেছেন। এই দুটোই হাদিস হচ্ছে জয়ীফ। এই জন্য আহলে হাদিসদের ইমাম কাজী শওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে লিখেছেন, নবী পাক আলাইহিস সালাম থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। হযরত ওমর ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবী একমত হয়ে গেছে। কয় মত হয়েছে জোরে বলেন? একমত হয়েছে। একটি হাদিস আপনাকে আমি সহিহ সনদে শুনিয়ে দিচ্ছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানাতে সাহাবী এবং তাবেঈনদেরকে 20 রাকাত তারাবির প্রতি একত্রিত করেছিলেন। কত রাকাত বললাম বাবা? 20 রাকাত তারাবির প্রতি একত্রিত করেছিলেন। ইমাম মাকদেসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহাদিসুল মুখতারার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন, হযরত উমর ফারুক 20 রাকাত তারাবির হুকুম করেছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম বাইহাকি সুনানুল কুবরাল বাইহাকিতে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম নববী সহিহ বলেছেন, ইমাম মানাবী সহিহ বলেছেন, ইমাম নিবাবী সহিহ বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছেন, শত শত ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা উমর ফারুকের জামানাতে 20 রাকাত তারাবি পড়তাম। কত রাকাত পড়তাম বাবা? এখানে একটা মাসলা ভালো করে শুনেন। কিছু লোক বলতে চাই উমর ফারুক 11 রাকাতের হুকুম করেছিলেন। এই যে 11 রাকাতের হাদিস মুওয়াত্তা ইমামে মালিকের মধ্যে রয়েছেন, যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে 11 রাকাতের হুকুম করেছিলেন, উনি নিজেই রুজু করেছেন যে না 11 রাকাত নয় 20 রাকাতের হুকুম করেছেন। তো যিনি 11 রাকাতের কথা বলেছেন উনি নিজেই রুজু করে আল ফাওয়াইদ কিতাবের সহিহ হাদিস 21 রাকাত 20 রাকাত তারাবির কথা বলেছেন। তাহলে যেই ব্যক্তি বর্ণনা করে নিজেই রুজু করে নিয়েছেন, ওটা থেকে উড্ডল করে নিয়েছেন, তওবা করে নিয়েছেন, আর তিনি নিজেই বলেছেন 20 রাকাতের হুকুম করেছিলেন, তাহলে তিনি যেটা ভুল করে 11 রাকাতের কথা বলেছিলেন, ওটার প্রতি কেউ যদি আমল করে তো ভুল হবে না ঠিক হবে বাবা? কথা বলেন। 11 রাকাতের হাদিস এটা বর্ণনাকারী ভুল করে বলেছে, আর 20 রাকাতেরটা এটাই বর্ণনাকারী বিশুদ্ধভাবে বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান হানাফি, শাফি, মালিকি চারো মাযহাবে 20 রাকাত তারাবিটাই হচ্ছে সুন্নাত। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন, আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। এই বিষয়ে প্রত্যেক উলামায়ে কেরাম একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে বাবা? এই মূর্খ যারা 8 রাকাত বলে, খুব যদি শখ থাকে মুনাজারা করার, তা আমাদের সাথে বসবে, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব 11 রাকাত তারাবি পড়া গ্রহণযোগ্য নয়, 20 রাকাত তারাবিটাই হচ্ছে সিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি বাবা, নামাজে আপনি হাত কোথায় বাঁধবেন? আমরা ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাত বাঁধি, ঠিক না ঠিক? বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে জেরার উপরে রাখতেন। এখান থেকে এখানকে বলা হয় জেরা, কথা বুঝতে পারছেন? পুরোটাকে কি বলা হয়? জেরা। আর হাত বলা হয় এখান থেকে এখানকে। আল্লাহ পাক হুকুম করেছেন চোরের হাত কাটো, এখান থেকে কাটতে হবে না এখান থেকে, জি না এখান থেকে কাটতে হবে। যখন শুধু ইয়াদ শব্দ ব্যবহার হবে হাত এখানটাকে বুঝাবে, তাহলে নবী মুস্তাফা নিজের হাতকে ডান হাতের জেরাতে রাখলেন,
পুরোটা হচ্ছে জেরা, এখানে রাখলেন না, এখানে রাখলেন, এখানে রাখলেন, এটা কিন্তু স্পষ্ট নয়। তাই কোনো ব্যক্তি যদি বলে যে এইভাবে রাখলেন, এটা হচ্ছে মূর্খামু, এটা তো জেরা হয়ে গেল, তাহলে হাদিসের জেরার প্রতি জেরা আসতো, কিন্তু হাত এসছেন এইটুকু নবী পাক রেখেছেন, আর যদি এইটুকুকে রাখা হয় তাহলে এত দূরে রাখা হচ্ছে। নাসাই শরীফের মধ্যে স্পষ্ট হয়ে গেছেন, দয়ার নবী মুস্তাফা ডান হাতকে নিজের রুস্কের উপরে রাখলেন। রুস্ক কাকে বলা হয়? এই দুই হাতের দুই জায়গার মাঝে যে জোট আছে কবজি, এই কবজিকে রুস্ক বলা হয়। নবী রুস্কে হাত রেখেছেন, এখানে হাত রেখে ছাড়বেন, নাভির নিচে চলে আসবেন, কোনোই মতে এইভাবে বুকের উপরে আসবে না। এই জন্য পৃথিবীর মুসলমান মুসান্নাফে ইবনে আবি শাইবাতে ইমাম ইবনে আবি শাইবা একবারে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন, যে হাদিসকে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনানে সহিহ বলেছেন, যে হাদিসকে লামাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি কিতাবে সহিহ বলেছেন। ওয়াইল ইবনে হুজুর বলতেছেন, ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। দয়ার নবী মুস্তাফাকে নামাজে দেখলাম ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে রেখেছেন। এক জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক কোথায় হাত বেঁধেছেন? নাভির নিচে। ইমাম ইবনে আব্দুল বার আত-তামহিদ কিতাবে হাদিস নিয়েছেন, হযরতে আলী বলছেন ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, স্পষ্ট ভাষাতে বলেছেন কার ব্যাপারে? হযরতে মিজলাদ ইব্রাহিম নাখঈ, ইনাদের থেকে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, যিনারা ছিলেন তাবি। ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। নবী পাক থেকে সহিহ সনদে বর্ণিত নাভির নিচে হাত বাঁধতেন। আলী থেকে সহিহ সনদে বর্ণিত নাভির নিচে হাত বাঁধতেন। তাবি থেকে সহিহ সনদে বর্ণিত নাভির নিচে হাত বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত এবং তাবেঈদের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তো নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবীও বেঁধেছেন। এবার আপনাকে একটা কথা বলি বাবা, যারা বুকের উপরে হাত বাঁধে তাদেরও কয়েকটা পুঁজি আছে, বিনা পুঁজির ব্যবসা নাই। পুঁজিটা কি আছে? সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস, ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। আবু দাউদের হাদিস, তাউস বলতেছেন নবী বুকে হাত বেঁধেছেন। আলা সাদরিহি বুকে হাত বেঁধেছেন। তবে আপনাকে একটা কথা বলি, হাদিস যদি কিতাবে থাকে, সেই হাদিসকে যদি মুহাদ্দিসিন কিরাম গ্রহণ না করে থাকে, সেই হাদিসের প্রতি আমল করা যাবে না। যে হাদিসের প্রতি উলামায়ে কিরাম যুগ যুগ থেকে আমল করেনি, হাদিসটিকে গ্রহণ করেনি, ওই হাদিসে আমল করা যাবে না। যে হাদিসকে মুহাদ্দিসিন কিরাম ফুকাহায়ে কিরাম গ্রহণ করে তার প্রতি আমল করেছেন, ওই হাদিসে আমল করতে হবে। এটাও একটা উসুল, এটা একটা নিয়ম। আমি আপনাকে বলতে চাই, আবু দাউদের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস দিয়ে বুকের উপরে হাত বাঁধতে হবে। পৃথিবীর কোন একজন ইমাম থেকে কোন একটাও গ্রহণযোগ্য মত কেউ দেখাতে পারে না। যদি আবু দাউদের হাদিস গ্রহণযোগ্য হতো, সহিহ ইবনে খুজাইমার হাদিস গ্রহণযোগ্য হতো, বলেন পৃথিবীর মুসলমান কোন না কোন ইমাম তো বুকের উপরে হাত বাঁধার কথা বলতেন। পৃথিবীর কোন ইমাম বলেননি। শুধু ইমাম শাফি থেকে একটা কল পাওয়া যায় বুকে হাত বাঁধার। তো ইমাম নববী নিজেই বলতেছেন শাফি মাযহাবের, তিনি বলছেন এটা আমাদের নিকটে গ্রহণযোগ্য কল নয়। কি উত্তর? এটা বলতে তিনাদের আমল নাই, শাফিরাই আমল করে না। এখন কেন বুকের উপরে হাত বাঁধা যাবে না? শুনেন পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন বুকের উপরে হাত বাঁধা হচ্ছে মাকরু। হাত বাঁধার নিয়ম হচ্ছে দুটি, একটি নাভির নিচে, একটি নাভির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে নাভির নিচে হাত বাঁধো, সামান্য নিচে, বা নাভির উপরে। বুকের উপরে হাত বাঁধা হচ্ছে মাকরু। আহলে হাদিসদের ইমাম ইবনে কাইয়িম আল ফাওয়াইদ কিতাবে লিখছেন বুকে হাত বাঁধা হচ্ছে মাকরু। মাকরু মানে শরীয়তে যেটা অপছন্দনীয় কাজ, সেটাকে মাকরু বলা হয়। অর্থাৎ বুকে হাত বাঁধা এটা হচ্ছে অপছন্দনীয় কাজ, আর অপছন্দনীয় কাজকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বাঁধা কোনোই মতে বৈধ হতে পারে না। এটা কেন অপছন্দনীয় কাজ? 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবে লিখছেন বুকে হাত বেঁধে ইবাদত করা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। তারা বুকে হাত বেঁধে ইবাদত করে। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখতেছেন বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা ইহুদিদের সাথে তুলনা হয়। নবী পাক বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাই বুকে হাত বেঁধে ইবাদত করা এটা ইহুদিদের তরিকা। তাই বুকে হাত বেঁধে নামাজ পড়া যাবে না।
নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তে হবে। আর যারা বলে নাভির নিচে হাত বাঁধা সহি হাদিস নাই, বাটা সহি হাদিস কখন পাবে? যেদিন তোমার সামনে আসা হবে। নচেত এমনি তো সোশ্যাল মিডিয়াতে কেউ কিছুই বলে চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, বুকের উপরে হাত বাঁধার 4 বছর পূর্বে আমি চ্যালেঞ্জ করেছিলাম, একটা সহি